আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি দুধ লাউ বা লাউয়ের সেমাই রান্না করে দেখাবো। এক এক জায়গায় কিন্তু এক এক নামেই চিনি। অনেকে দুধ লাউ বলে, অনেকে লাউ দুধ বলে, অনেকে লাউয়ের সেমাই বলে, অনেকে আবার কদুর সেমাইও বলে চিটাঙের ভাষায়। সো আমি আজকে লাউয়ের সেমাইটা করে দেখাচ্ছি। সহজভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে এবং কতটা ডিলিশিয়াস লাগছে। আর এটা কিন্তু খুব সহজভাবে করেছি, ঝটপটভাবে। কিন্তু আপনারা যারা নতুন, এখনও জানেন না কিভাবে রান্না করতে হয়, তারা কিন্তু আমার রেসিপি ফলো করে খুব অল্প উপকরণে আপনারা কিন্তু এই সেমাইটি রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজার, ট্রাস্ট মি। অনেকে হয়তো ভাবতে পারেন লাউ দিয়ে সেমাই, এটা আবার কীরকম, কিন্তু এটার কম্বিনেশনটা এতটাই জোস, এটা আপনার রান্না না করলেই বুঝবেন না। তাই অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। এখন যেহেতু কোরবানিতে একবার হলো আপনারা আমার রেসিপিটি ফলো করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটি লাউ নিয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণ নিব, কারণ পুরোপুরি নিব না। এই যে আমি নিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি খোসা সহ ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে, যেহেতু এটা পানি থেকে যাবে, যার জন্য একদম পানি ঝরিয়ে শুকনোভাবে করেই আমি এটা আসলে কি বলে জানি না আমি এটার নামটা। এটা আপনার চাইলে গ্রেটার দিয়ে করতে পারেন, না হয় এরকম নারকেল কোরানো যে ইয়াগুলি পাওয়া যায়, এগুলো দিয়ে কিন্তু নারকেলও কোরানো যায়। এইটা দিয়ে করছি আমি। আর আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা গ্রেটার দিয়ে করতে পারেন, যেটা আমরা পেঁয়াজ গ্রেট করি, বা বিভিন্ন সবজি গ্রেটার দিয়ে, ভাজির যে গ্রেটারগুলি পাওয়া যায়, ওগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, কিন্তু বটকি দিয়ে কুচি করে নেবেন না, এটা কিন্তু আপনার ঠিক হবে না। বা ছুরি দিয়ে আপনারা এইভাবে গ্রেটার দিয়ে করলে খুব সুন্দরভাবে সেমাইয়ের মতো লম্বা লম্বা হবে। আমি সবগুলো করে নিলাম। এবার আমি চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে আসলে আমি সেমাইটা সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে পানি দিয়েছি, কারণ এটা যেহেতু সিদ্ধ করব। বড় একটা হাঁড়িতে দিবেন, আপনারা খোলামেলা একটা হাঁড়িতে দিবেন, তাহলে আপনার, কারণ যখন বলক উঠবে ওইটা তখন উপরে উঠবে, তখন আবার পড়ে যাবে, এটা কিন্তু আবার সমস্যা। যার জন্য আপনারা খোলামেলা একটা বড় হাঁড়িতে দিবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ করে নেবেন। এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু হালকা একটু শক্ত থাকতে নামিয়ে নেবেন। যখন হাত দিয়ে চাপ দিবেন, একটু সামান্য, একটু বেশি না, আবার পুরোপুরি গলে গেলেও কিন্তু এটা আবার একদম হয়ে যাবে, খুবই নরম হয়ে যাবে। যার জন্য আপনারা একটু হালকা একটু শক্ত থাকা অবস্থায় আপনারা 10%, 100-এর মধ্যে আপনারা 80% সিদ্ধ করে নেবেন। আর 20% আপনারা দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে পানিগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ পানি থাকলে আপনার সেমাই স্বাদটি ভালো আসবে না, আর এটা পাতলা হয়ে যাবে। আপনি যখন দুধের মধ্যে দিবেন তখন এটা পাতলা হয়ে যাবে, তাই পানিটা একদম হাত দিয়ে চেপে আপনারা ঝরিয়ে নেবেন। তারপর আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে করবেন, এটা কিন্তু তেল দিয়ে করবেন না, তাহলে কিন্তু এর পারফেক্ট টেস্টটা আসবে না। আপনাদের কাছে ঘি না থাকলে বাটার দিবেন, বাটার না থাকলে ঘি দিবেন, যে কোনো একটা দিয়ে আপনারা এটা হালকা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা আরও ঝরঝরে হয়ে যাবে। যখন আপনি এটা ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, তাহলে আরও অনেকটা পরিমাণ পানি শুকিয়ে যাবে, এটা কিন্তু টেস্টটা আরও ফ্লেভারফুল হবে। এখানে আমি 6 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একটু হালকা করে এটা প্রথমে কিন্তু আমি একবার জাল করে নিয়েছি। এখন আমি আবার এখানে বসিয়ে দিয়েছি হালকা কুসুম আছে। এখন বলক উঠে আসলে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এগুলো আমি পরে উঠিয়ে নিব, না হয় খাওয়ার সময় দাঁতের নিচে লাগলে ভালো লাগে না। যখন বলক উঠে আসবে, তখন আমি ভেজে রাখা সেমাইটি দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন, এটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, অনেকটা পরিমাণ একটু ঘন হয়ে আসবে, তখন আমি চিনি এবং লবণটা দিয়ে দিব, কারণ চিনি থেকেও অনেকটা পরিমাণ পানি ছাড়ে, যার জন্য চিনিটা আমি নামানোর অনেক আগে ভাগে দিয়ে দিব, না হয় কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। এখন অনেকটা পরিমাণ বাকি আছে। আর আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি, আধা কাপ পরিমাণ নারকেল কুচি। আপনারা এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, টেস্টে তেমন একটা হেল্পফুল হয় না, কিন্তু দিলে একটু বেশি ফ্লেভারফুল হয়। তারপর আমি এখানে
চীনাবাদাম দিচ্ছি। এটা কিন্তু এই সেমাইটাতে আমার মতে চীনাবাদাম এবং কাঠবাদাম অন্যান্য 2-3 রকম বাদাম মিক্স করে দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে, তাই আমি এটা চীনাবাদাম দিয়েছি। আর কাঠবাদাম দিব, কিশমিশও দিবে, এগুলো আমি পরে অ্যাড করবো। কাঠবাদাম আর কিশমিশটা আমি এখন শুধুমাত্র চীনাবাদাম আর নারকেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প পরিমাণ সামান্য 2-3 টেবিল চামচ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া গুলিয়ে নিয়েছি, গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে আপনার সেমাইটা অনেকটা পরিমাণ থিক হবে, খেতেও ভালো লাগবে এটা। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা 2 চা চামচ পরিমাণ 2 থেকে 3 চা চামচ পরিমাণ এই পোলার চালকে ভিজিয়ে ওইটাকে আর মানে একটু দানা দানা অবস্থায় ব্লেন্ডার করে আপনারা দিয়ে দিতে পারেন। কিন্তু এখানে আপনারা ওই কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এগুলো অ্যাড করবেন না, তাহলে কিন্তু এই সেমাইয়ের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা চালের গুঁড়া না হয় বা চালকে আপনারা একটু গুঁড়া করে জাস্ট হালকা একটু গুঁড়া করে, একদম মিহি করে বাটবেন না, ওরকম করে আপনারা অ্যাড করতে পারেন সেমাইয়ের সাথে। সেমাই দেওয়ার একটু পরেই, তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু এখানে কোনো ময়দা আপনার কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার অ্যাড করবেন না, তাহলে কিন্তু এর পারফেক্ট টেস্ট আপনারা পাবেন না। আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন এটা অনেকটা ঘন হয়েছে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা আরও ঘন হয়ে গিয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারা অবশ্যই কোরবানিতে একবার হলেও রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই লুকটা, আমি উপরে কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। দেখুন এটা কতটা ঘন হয়েছে, তাই আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, তাহলে আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।